হঠাৎ করে খুঁজে পেলাম গুগল করতে করতে সোনার বাংলা। আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছেন একটু বলে যান। কোথায় যাচ্ছি আমরা? জানি না। কোথায় যাচ্ছি স্যার আমরা? জঙ্গলে। জঙ্গলে কোথায়? জয়পুর। জয়পুর। 2 ঘন্টার মধ্যে প্যাকিং করেছি। হ্যাঁ দিলচাঁদ 2 ঘন্টা। দিলচাঁদ আর সাইফ আলী খানের পার্টটা আমি পেয়েছি আজকে। হাইজ্যাক করেছে, বেড়াতে নিয়ে যাচ্ছিলি, তা আমাকে তো হাইজ্যাক করে নিয়ে যাচ্ছিল একদম। তুই সামনের দিকে বাড়ছিস আস্তে আস্তে, একজন আছে সাইড দিয়ে বাড়ছে, ওই জন্য এখানে সিটটার প্রবলেম হয়। আগে সে কি 2 দিনের মধ্যে জয়পুর চলে যাবি? জয়পুর মানে জয়পুর আপনি দারুণ একটা প্যাকেট পেয়েছে, 5 টাকার চিপসের প্যাকেটে 5টাই চিপস আছে। মা বলছে আবার কোথায় যাবি তোরা, বাড়ি ফিরবি না? প্রচন্ড খিদে পেয়েছে। আমরা এখন আমি ফিশ থালি খাচ্ছি, বন্ধুরাও ফিশ থালি। হাতটা ঘোরা তালি হাত পাওয়ার মতো মনে হচ্ছে। রেকর্ড কম দিতে হবে। ক্যামেরা চলছে, অসুবিধা নেই। খুবই খারাপ দেখতে লাগছে। এরকম জ্বালা যারা আছে তার থেকে খারাপ দেখতে। তোমাকে একটা ফটো দেখেছিলাম মনে আছে, ওইখানটাতে আমি, সোহিনী, দিয়া, তুলিকা, আমরা সবাই এই জায়গাটা দাঁড়িয়ে ফটো তুলেছিলাম। আমাকে তুই ভয় পাস? আমাকে ভয় পাস? বলি আমাকে নাকি ভয় পাস? তো আমার বউকে কায়দুল কিনে দিচ্ছিস, এদিকে দোকলার চুরি কিনে দিচ্ছিস, কি হচ্ছে নাকি? কেমন লাগছে ইভিনিংটা? দারুণ লাগছে, একদম অসাধারণ লাগছে বলতে এসে। আসল ব্যাপারটা হচ্ছে এই জঙ্গলের মধ্যে একটা অদ্ভুত রকম ফিলিংস আছে। কলকাতা থেকে 130 কিলোমিটার দূরে এই বাঁকুড়া ডিস্ট্রিক্টের জয়পুরে টাকি গেছি, দার্জিলিং গেছি, মন্দারমণি গেছি, সব জায়গায় সোনার বাংলায় পেয়েছি, কিন্তু বাঁকুড়া জয়পুরে যে সোনার বাংলা হোটেল খুলে বসে আছে কি করে জানবো? তো গুগল জিন্দাবাদ। এখন এই রাতুলের ইউটিউবে আপনারা দেখবেন যে জয়পুরে আসার এই আনন্দটা আরো কতটা ভালো হতে পারে। জিন্দাবাদ। পুজো 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 শেষ, আনন্দের দিনগুলো কেমন যেন দুম করে শেষ হয়ে যায়। হুশ করে চলে যায় খুশির আর ফুর্তির মুহূর্তগুলো। সময় তখন যেন বন্দে ভারত এক্সপ্রেস। ঠিক যেমন আজ যে ট্রাভেল আড্ডা নিয়ে তোমাদের সঙ্গে সময় কাটাতে এলাম, সেটা অ্যাকচুয়ালি লাস্ট ডিসেম্বরের। হুশ করে প্রায় 1 বছর শেষ। আসলে আমরা একেবারে আনপ্ল্যান্ড চলে গেছিলাম বাঁকুড়া জয়পুর ফরেস্ট। তবে ট্রিপটা ছিল কমপ্লিট একটা মস্তির ট্রিপ। রীতিমতো সেই দিলচাঁদের স্টাইলে সাইফ আলী খানকে যেমন হাইজ্যাক করে আমির আর অক্ষয় তুলে নিয়ে গেছিল গোয়াতে, ঠিক তেমন বাপি আর বঙ্কু জাস্ট 2 ঘন্টা টাইম দিয়েছিল আমাদের প্যাকিং করবার জন্য। থ্যাঙ্কস টু পায়েল, ইনফ্যাক্ট থ্যাঙ্কস টু ভলাই, যে সকলে মিলে আমরা সত্যিকারেরই 2 ঘন্টার মধ্যে রেডি হয়ে তৈরি হয়ে গিয়েছিলাম জয়পুর যাওয়ার জন্য। বাপির গাড়ি নিচে চলে এসে হর্ন দিল আর ফোন করলো, সৈকত নিচে নেমে আয়। সেই গল্প আর আড্ডা নিয়ে তোমাদের সাথে দারুণ মজা করে এই ট্রিপটা একসাথে করব। কিন্তু আগেও বলেছি, আবারও বলছি, এখন কিন্তু শুধু আমরা একা ঘুরি না, ঘুরলে তোমাদের সকলকে সঙ্গে নিয়ে গল্প করতে করতে, আড্ডা দিতে দিতে ঘুরে বেড়াই বিভিন্ন জায়গায়। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিদম অফ রাতুল। প্রচন্ড
খিদে পেয়েছে। আমারও খিদে পেয়েছে। 2 ঘন্টার মধ্যে মানুষ প্যাকিং করবে না ব্রেকফাস্ট? আমাদের কিছু খাইনি, আমারও খিদে পেয়েছে। দেখো কি নেবে এই তো স্যান্ডউইচ। কটা ছিল? এই যে এখানে প্যাটিস বার্গার এগুলো এসে গেছে দেখো কি নেবে তুমি তো চিকেন স্যান্ডউইচ খাবে না, তুমি নর্মাল স্যান্ডউইচ নেবে। তোমার একটা, আমার একটা, বঙ্কুদার একটা, বাপি যারা খাবে না বলবো কিন্তু। ঠিক আছে চা, না সেদ্ধ ডিম ডিম সিদ্ধ হলো ছোট, কিসের দিন? হাঁসের ডিম কটা একটা, একটা ছটাও ডিম সিদ্ধ খেয়েছি যাও বয়স হয়ে গেছে তো। বয়স হয়ে গেছে, একটা ডিম, নাড়িয়ে বলছো ক্যামেরাটা ছটা ডিম সিদ্ধ হয়েছিল আগে। কেটে যাচ্ছে একটাই খাবো। প্রচন্ড খিদে পেয়েছে আর আমরা এখন, আমি ফিশ থালি খাচ্ছি, বঙ্কুদাও ফিশ থালি। আমি ইকথালি যথারীতি আমি কিছু না। মুসুরির ডাল, আলু পোস্ত, আচ্ছা এটা হচ্ছে লাউ দিয়ে আলু দিয়ে তরকারি, আচ্ছা একটু জোরে এটা হচ্ছে কাতলা মাছের ঝাল, পাঁপড়, ভাত, পেঁয়াজ। ভালো এর থেকে বেশি কিছু নেই। আমাদের তো উত্তরের মেনুটা কি আমরা খাচ্ছি ডাল, সবজি, ভাত, সুন্দর করে খিচুড়ি সকালবেলা মামাম করে এনেছে। লাভলি এক্সিলেন্ট টায়ার্ড না তো হ্যাঁ খিদে পেয়েছে তো চলো আমার ভাত রয়েছে আলু ভাজা রয়েছে ডাল আলু পোস্ত এটা কি লাউয়ের তরকারি ডিম একটা পাঁপড় আছে স্যালাড আছে চাটনি, আর মিষ্টি। চাটনি আছে আর মিষ্টি আছে খুশি এই যে এখানে স্যালাডও দেওয়া আছে পারফেক্ট একদম পারফেক্ট। আমরা যাচ্ছি এবার থ্রি মাস্কেটিয়ার্স, মানে আমি, বঙ্কু আর বাপি। আমাদের বন্ধুত্বের বয়সের কোনো গাছ পাথর নেই বললেই চলে। হ্যাঁ, তা কমপক্ষে 40 বছর তো বলা যেতেই পারে। বেসিক্যালি বঙ্কু, বাপি, সংযুক্তা ওরা সোশ্যাল মিডিয়াতে বেশ ইনঅ্যাক্টিভ, কিন্তু যে মিডিয়াতে ওরা অসম্ভব অ্যাক্টিভ সেটা হলো হৃদয়ের টান আর ভালোবাসা। এবার আমাদের টিমে রয়েছে বাপি, সংযুক্তা, ওদের 2 ছেলে, আমরা 2 জন, আমাদের মেয়ে আর আমাদের গ্রেট বঙ্কু, যাকে আমরা বেসিক্যালি মামা বলে ডাকি। ও কর্মসূত্রে বাইরে থাকে, মাঝে সাঝে যখনই কলকাতায় আসে আমরা ঝটিকা সফরে একটা ট্রিপ করে দিই। ট্রিপ খুব শর্ট হলেও ফিরে আসি ফুল প্যাকেজ অফ অক্সিজেন নিয়ে, মানে যা অনেক দিন আমাদের দৌড়াবার মাইলেজ করে দেয়। বঙ্কু যে ট্রিপে থাকে সেখানে রামগরুড়ের ছানার সাথে একেবারে আড়ি। দম ফাটা হাসির ট্রাভেল মানেই সাথে আছে বঙ্কু মামা। একটা দারুণ মজার গল্প বলি। লাস্টবার ট্রিপে আমাদের এই মামা একদিনে 6টা হাঁসের ডিম খেয়েছিল এবং সুস্থ ছিল, চেহারাটাও চাবুকের মতন বলতে হবে। আমরা বাঁকুড়া জয়পুরে ছিলাম সোনার বাংলা রিসর্টে। পরের দিনকে সেখান থেকে বিষ্ণুপুরে এন্টায়ার একটা লোকাল সাইট সিইং করেছিলাম, দারুণ মজা হয়েছিল। বলছি যে সবাইকে একটা করে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছে। আমাদের মধ্যে যে সব থেকে কম বয়সী আছে বাচ্চা তাকে 4টে দিয়েছে। এই পার্থ সাহাকে 4টে দেওয়া হয়েছে। বলছি বঙ্কুদা এই দুটো নেবে বলছি। না এই দুটো আমার আর তোমার, ঠিক আছে, আমার আর বাপির। হোটেল সোনার বাংলা এখন বেশ পপুলার হয়েছে জয়পুরে। অবশ্য 1 বছর আগে তখন সবে শুরু হয়েছে, কাজ চলছে নানান দিকে,
অ্যারেঞ্জমেন্টস মোটামুটি ভালো। তখন অবশ্য ফুললি অপারেশনাল ছিল না বলে স্টাফ ছিল খুব কম। সার্ভিসে একটু আধটু ড্রব্যাকস ছিল। পার্কিং এরিয়াটা বেশ অনেক বড়। সেখান থেকে রিসেপশনের রুমসের কি নিয়ে টোটো করে ক্যাম্পাসের ভেতরে ওরা নিয়ে যায় রুমসগুলোর দিকে। এরিয়াটা বিশাল বড়। খাবার দাবার আমি বলবো ইন বিটুইন গুড অ্যান্ড ভেরি গুড। রুমসগুলো দারুণ স্পেশিয়াস অ্যান্ড লাক্সারিয়াস। এখন অনেক অ্যাক্টিভিটিস হয়েছে। হোটেলের অনলাইন বুকিং সাইটটা দিয়ে দিলাম ফর হেল্প। আর চলো রুমস আর ক্যাম্পাসটাও দেখে নিই তোমাদের সাথে। ওই দিনকে পৌঁছে অ্যাজ সাচ কিছু করার ছিল না বলে আমরা জমিয়ে আড্ডা দিলাম সন্ধেটা, আর তার সাথে চলল খাওয়া দাওয়া। ওই ডিস্কোটা আমার জন্য। উত্তরাখণ্ডের পরে এটা মানে অবভিয়াসলি অল থ্যাঙ্কস টু বঙ্কুদা। বঙ্কুদা না থাকলে আমাদের এই একটু ক্যামেরাটা বঙ্কুদার উপর শিফট তো আমরা খুব আনন্দ পাই যখন বঙ্কুদা আসে। আমাদের বঙ্কু পুজো শুরু হয়ে যায়, বি ইট ডিসেম্বর, বি ইট অগস্ট, উই ডোন্ট মাইন্ড, বাট ইট ইজ বঙ্কু পুজো। খুব আনন্দ করি আমরা সেই সময়টা। আর এই ডিসেম্বরের ট্রিপটা ইজ আ মাস্ট। তো দিস টাইম অলসো উই হ্যাভ কাম হিয়ার টু এনজয় দ্য ফুলেস্ট এন্ড উই উইল শিওরলি। ব্রিলিয়েন্ট, থ্যাংক ইউ। জীবনে প্রথমবার কেউ ফুলকপি দিয়ে আমাকে মানিয়ে বেড়াতে নিয়ে এসছে। আমি এই ট্রিপটা ফুলকপি মানানোর মানে রিজনটা বলেছে যে গোলাপ ফুল জিজ্ঞেস করেছে কত দাম, 20 টাকা। বলছে ফুলকপি কত দাম, 15 টাকা। তাহলে আমি গোলাপ ফুল নিয়ে ওয়েস্ট করতে যাবো, আমি এটা ফুলকপি নিয়ে যাচ্ছি এবং ফুলকপি জল ছিটিয়ে নিয়েছিলাম। থ্যাংক ইউ সো মাচ। লোকটা বলো নিচে নামলেই লোক নেই, ওটা নেই, ওইটা আছে। মালটাকে বুকটাই ঢুকবে,
হুকটা নেই। ও হুকটাই নেই, না ও ব্যালকনির চিট। হ্যাঁ, তাও এটা ফার্স্ট ফ্লোর না, গ্রাউন্ড ফ্লোর। না এটা রিস্কি তো। তার মধ্যে রাত্রেবেলা বাঘিনী যদি আবার চলে আসে এখানে, বাঘিনী দরজাগুলো নেই। ঘরে আছে আজ কিন্তু আরাম করে খুলতে পারে ওরা সব। টেস্ট টেস্ট করি দিবি কাকে? হ্যাঁ, ওর সঙ্গে টেস্ট করে দিই বলে আমার চোখ দিয়ে দেখাচ্ছে। I will not miss on that. ইংলিশে বলে, বাংলা বুঝতে পারি। এটা একটু বড় হলে কি বলতো, এই ব্যাপারগুলো থাকবে না, নিশ্চয় করে ওরা আড্ডা মারবে, আমরা এখানে আসবো। তাও আসবি সারা, কম হবে না তো। আসবে তো, ওই গাড়ির মধ্যে কি করে আসবে গাড়ি নিয়ে? আমি আসবো না, থাক হবে না, বাচ্চাগুলো জায়গা হবে না। ফুলকপি না পেলে আমি আসবো না তো। দরকার নেই, এখন তো চলে এসছো, তখন আমি আসবো না তো তোমার আসে কি দরকার? এখন তো ফিরে যেতে পারবে না। বলছে দেখো, ফুলকপিটা এসে ফেরত দিয়ে দিচ্ছি। বলছে আমি আসবো না, তোমার আসার দরকারটা কি? এরপরে হবে না বলছি, সামনে দুজন পিছনে তিনটে বাচ্চা, কি করে হবে? তোমাদের অল্টো নিয়ে আসতে হবে আলাদা করে পিছনে। এই না পল্টো, তোর অল্টোটা ওর গাড়িতে বেঁধে নিস পিছনে, এটা বলতে না হবে না, সামনে ওরা দুজন পিছনে তিনটে বাচ্চা। বলছি রথ লাগবে। হ্যাঁ, তিনটে তোরা দুজন রথ বলবি না, কি বললাম এখনই? তালধ্বজ মকরধ্বজ। চাটা কিন্তু দারুণ দারুণ, এক্সিলেন্ট। এরকম একটা কি বলতো, ছেড়ে দিলে ওই পাথরগুলো কিন্তু, হ্যাঁ পাথরগুলো কিন্তু ধোয়া ওঠা চা। কেমন লাগছে ইভিনিংটা? দারুণ লাগছে, একদম অসাধারণ লাগছে হোটেলে এসে। রোমিও কেমন লাগছে? দারুণ। কি খাচ্ছ এখন তোমরা? ফ্রেঞ্চ ফ্রাই উইথ মেয়োনিজ। ফ্রেঞ্চ ফ্রাইজ উইথ মেয়োনিজ। Yes. ওয়াও, Take a look. বলছে আমাদের তো কন্টেন্ট লাগবে, বাকিটা বলছে গাড়ি চালাবে না, কি করে হবে? বিপ্লব চালাবে, টোটো করে চলে যাবো। না, কি খুলবো? না না, ওর যে বড়টা যে ভালো একটা শট পেয়েছি আমরা। তুমি ছোট জায়গায় একটা রোজ ঝুড়ি দেওয়া হয়েছিল। আমাদের রোমিও তুরুপ আমাদের করবে একটু সাউন্ডটা কম করবে। আমাদের রোমিও তুরুপ তুরুপ হয়ে যাওয়ার পরেও সংযুক্ত বাপিকে খাইয়ে দিচ্ছে, এই শটটা আমি পেয়ে গেছি। তিন তিন রোজ করতে হয় এটা। ও কি করে বলতো, একটা থালায় মাকে তিনজনে বসে। প্রথমে আমি ওকে খাওয়াই, আচ্ছা আচ্ছা একটা কথা বলো, তারপরে আমি ছোটটাকে খাওয়াই, তারপর আমি ওটাকে খাওয়াই, তারপর আমি নিজে। আচ্ছা একটা কথা বলো, রোমিও যে একটা বাচ্চা খাওয়া 2 ঘন্টা লাগে, তিনটা বাচ্চা খাওয়া কতক্ষণ লাগে? 2 ঘন্টাই লাগবে। কেন বলো তো, যখন ওকে মুখে চাপা তখন নতুন ফিল করে। এবার হচ্ছে ভাই এর মধ্যে আছে আলু ফুলকপির তরকারি, আলু, তারপর ভর্তাটা দেখো। আরে ভর্তা, চিকেন ভর্তা, ডাল। এই ওরা Rice. রুটি কিসে দিয়েছে? এই যে প্যাকেটে। আচ্ছা, তোমার মেনু কি আজকে? পাস্তা, চিকেন পাস্তা। Same to me, but দারুণ 8টা গল্পের পর যথারীতি ডিনার শেষ করে আমি আর পায়েল একটু রিসর্টটার এদিক সেদিক ঘুরে দেখছিলাম। একেবারে ঘুটঘুটে অন্ধকার, তার সাথে ঝিঝি পোকার ডাক। অ্যাডভেঞ্চারটা দারুণ লাগছিল, যদিও রিসর্টের মেন গেটটা বন্ধ ছিল, কারণ হাজার হোক জয়পুর ফরেস্টের মধ্যেই এই সোনার বাংলা রিসর্ট। পরের দিন সকালবেলা ব্রেকফাস্টে আমাদের জন্য, বা স্পেশালি বলবো পায়েলের জন্য, একটা দারুণ সারপ্রাইজ ওয়েট করছিল। আমরা প্রায় একসাথেই ব্রেকফাস্ট করলাম বাংলা চলচ্চিত্র জগতের তথা টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ ও সকলের প্রিয় কনিনিকা ব্যানার্জির সাথে। কনিনিকা দি যে এত সিম্পল, এত ভালো মানুষ, সেটা গল্প আলাপ না হলে বুঝতামই না। যাই হোক, সেই সব গল্প আড্ডা, বিষ্ণুপুরের হোল ডে ট্রিপ নিয়ে ফিরে আসছি নেক্সট পর্বে। প্রচুর হিস্টোরিক্যাল প্লেসেস দেখব
তোমাদেরকে সঙ্গে নিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যদি সত্যি খুব ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে ভুলো না। সকলে ভালো থেকো। টিল দ্য নেক্সট এপিসোড অফ জয়পুর, বাই বাই ফ্রম আওয়ার চ্যানেল রিদম অফ রাতুল।